السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فيا أيها الهادرون رحمنا ورحمكم الله، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى أيضا في كلامه المخبرا وعامرا: فمن شهد منكم الشهر فليصمه. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض، فما جزاء من يفعل ذلك إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. وقال الله تعالى أيضا في كلامه المخبرا وآمرا: وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. قال النبي صلى الله عليه وسلم: جعلت قرة عيني في الصلاة، رواه النسائي. وقال النبي صلى الله عليه وسلم: إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين. رواه البخاري ورواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: الصيام جنة ما لم يخرجها. وقال النبي صلى الله عليه وسلم: فم الصائم أطيب عند الله من ريح المسك. رواه البخاري। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুক করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং অসংখ্য নিয়ামত দান করেছেন, যে নিয়ামত আমরা কখনো হিসাব করে গণনা করে লিখে শেষ করতে পারবো না। এর জন্য আন্তরিকতার সহিত বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই নবী, নিশি নাবিকের দিশারি প্রদীপ, মা আমিনার ফুতালি জনাবে সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন রহমাতাল লিল আলামিন, যিনি হলেন মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। এর জন্য আন্তরিকতার সহিত বলি আলহামদুলিল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ হয়ে এসেছিলেন। তামাম পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য তিনি রহমত স্বরূপ প্রেরণ হয়েছিলেন, শুধু মনুষ্য জাতির জন্য নয়। তিনি রহমাতাল লিল আলামিন, অর্থাৎ তামাম কায়নাতের জন্য, পৃথিবীর জন্য রহমত হয়ে এসেছিলেন। ওয়ালাকিন আকসারিন নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ
এটা বুঝতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিকাংশ মানুষ বুঝতে পারেনি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছিলেন মরুভূমির বালিকা রাশি, মরুভূমির বালুকা রাশি, পাথর, গাছগাছালাদি, পশু পাখি পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সাক্ষী দিয়েছেন। কিন্তু মনুষ্য জাতির মধ্যে যারা নির্বোধ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে। সেই কারণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আশেপাশের মানুষ, তার আত্মীয়তার মধ্যে যারা রয়েছে তাদের অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে, তাকে নবী হিসেবে মেনে নিতে পারে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে মান্য করল সে ব্যক্তি কামিয়াবি হয়ে গেল। যে ব্যক্তি রাসূলুল্লাহকে ইতাআত করল, অনুসরণ করল, সে ব্যক্তি আল্লাহর অনুসরণ করল। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে নাফরমানি করল সে দুনিয়া এবং আখিরাতকে হারিয়ে ফেলল, তার জীবন ধ্বংস হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে পবিত্র দ্বীনুল ইসলাম আমরা পেয়েছি, এ দ্বীন ইসলাম একটি সহজ পন্থা পদ্ধতি না। আমরা দ্বীন ইসলামকে কঠিন বানিয়ে ফেলেছি, অথচ দ্বীন ইসলাম কঠিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জুবানে ঘোষণা দিয়েছেন আদ-দীনু ইসরুন। তিনি বলেছেন দিন হচ্ছে সহজ সরল, আর আমরা দিনকে কঠিন মনে করেছি। দিন হচ্ছে সহজ সরল, আমরা দিনকে কঠিন ভেবে ফেলেছি। তো দিন ইসলাম এত সহজ সরল, আপনি যদি এখানে কোথাও পানি না পান, অজু করবেন, তো দিন ইসলাম আপনাকে বলেছে আপনি পানি যদি খুঁজে না পান তো আপনি তায়াম্মুম করে নেবেন। দিন ইসলাম আপনাকে বলেছেন যে আপনি অসুস্থ, পানির ব্যবহারে যদি আপনার রোগ বৃদ্ধি পায় তো ইসলাম আপনাকে তায়াম্মুম করতে বলেন। তো এটা সহজ না কঠিন ইসলাম? দিন ইসলাম আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে নির্দেশ করে। তো আপনি যদি অসমর্থ হন, যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, তো ইসলাম এত দয়ালু ইসলাম আপনাকে বসে নামাজ পড়ার নির্দেশ করে। আপনি যদি বসে নামাজ নাও পড়তে পারেন তো তারপরে দিন ইসলাম এত মেহেরবানি করেছেন, আপনাকে শুয়ে শুয়ে হয়ে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে না, কাউকে ধরে রাখতে হবে না। তারপরে আমরা ইসলামকে কঠিন ভাবি কেন? মোটেই না। ইসলাম সহজ সরল, বরং ইসলামের পদ্ধতির বাইরে যেগুলো আছে সেগুলো কঠিন। ইসলামটাই সহজ, ইসলামের বাইরে যেগুলো আছে সেগুলো কঠিন। হারাম কাজ করা থেকে বিরত থাকা সহজ, কঠিন নয়। তবে ফিতনার জামানাতে এটা কঠিন অনুভব হয়। আপনি ইসলামের বাইরের কাজ, উদাহরণস্বরূপ আমি আপনাকে বলবো, উদাহরণস্বরূপ আপনি যদি মুখে দাড়ি না রাখেন, মুখে দাড়ি যদি না রাখেন, সবসময় যদি চাঁচতে থাকেন, তো সেখানে এটা সহজে হবে না। আপনি হাত দিয়ে টেনে ছিঁড়তে পারবেন না। যে দাড়ি রাখবে না সে তো টেনে ছিঁড়তে পারবে না। তাকে 3টি টাকা বা 2টি টাকা হলেও ব্লেড কিনতে হবে, সামনে আয়না রাখতে হবে। সহজ সরল বিষয় নয়। উল্টো পাল্টা টানলে গাল কেটেও যেতে পারে, তাহলে এটা এত সহজ নয়। একটু যদি অসাবধান হয়ে যায় তো দাড়ি কেটে যেতে পারে, রক্ত বের হতে পারে, ইনফেকশান হয়ে যেতে পারে। তার মানে এটি ইজি ব্যাপার নয়, সহজ নয়। মানে একটু ভুল করলে কেটে যেতে পারে, মানে এটি হার্ড ব্যাপার আছে, মানে কঠিন। তো আর আপনি যদি দাড়ি রেখে দেন তো
তো সহজ বিষয় হয়ে যায়। ইসলাম সহজ। অজু করবেন, কাউকে যদি আপনি বলেন আমি পানি তুলতে পারছি না, এইটুকু শুধু যদি বলেন, তো আপনার পানি তুলে দেওয়ার জন্য বহুত লোক রয়েছে। এটা সহজ। আর আপনি ইসলামের বাইরে কাজ করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, দস্যুগিরি করবেন, শরীয়ত বিরোধী জিনিসগুলো আপনার লাগবে, তখন আপনার ভয়ানক পথ অবলম্বন করতে হবে, অস্ত্র শস্ত্র জোগাড় করতে হবে। রিস্কফুল কাজ, রিস্ক আছে, কোথায় কে ধরে ফেলবে, আতঙ্ক। কাছে মেশিন থাকার পরেও, অস্ত্র শস্ত্র থাকার পরেও আতঙ্ক, না জানি আমাকে ধরে ফেলে, আমার আগে কেউ গুলি করে মেরে দেয় আমাকে। তো ইসলাম হচ্ছে সহজ সরল সৌন্দর্যময় একটি পন্থা। এর বাইরে যা কিছু আছে সব আর সব মানে কঠিন, আর ইসলামটি সহজ সরল। ইসলাম মানুষকে সহজ সরল পথে পরিচালনা করার কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মধ্যম পন্থা, সহজ সরল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা একটি বিশেষ বড় ইবাদত। ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা বহুত বড় মূর্খের পরিচয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেছেন। অতিরিক্ত প্রশ্ন করা থেকে ইসলাম অপছন্দ করেছেন। অতিরিক্ত প্রশ্ন করাকেও ইসলাম অপছন্দ করেছেন। আর অনর্থক কথাবার্তা বলা তো ইসলাম অপছন্দ করেছেন। মানুষ হত্যা করা ইসলামে হারাম। আইয়ামে জাহিলিয়াতের জামানাতে কন্যা সন্তানদেরকে জীবিত পুঁতে মারা হতো। রাসূলুল্লাহ ওটাকে হারাম ঘোষণা করলেন। সর্বপ্রথম তিনি বললেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকা ওয়াল উম্মুহাত, নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন পিতামাতার অবাধ্যচারণ করা। পিতামাতার অবাধ্যচারণ করা আল্লাহ তাআলা হারাম করেছেন। ওয়াদাল বানাত, আর কন্যা সন্তানদের পুঁথে মেরে দেওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন। কন্যা সন্তানদেরকে পুঁথে মারত কি জন্য? আপনারা শুনেছেন, কন্যা সন্তানদের এই জন্য পুঁতে মারত যে তাদেরকে অভিশাপ মনে করত, যে কন্যা হয়েছে মানে আমার মান মর্যাদা মাটির সঙ্গে মিশে গেছে, আমার এই মেয়েটাকে বাড়ি থেকে নিয়ে চলে যাবে একটা ছেলে। এর চাইতে অপমান ব্যাপার আর লজ্জাকর বিষয় আর নেই। আমার মেয়েকে অন্য একজন ছেলে নিয়ে চলে যাবে, এ কি লজ্জার বিভাগ। এটা তারা এরকম সেন্টিমেন্টে নিত। আর তাই তারা নিজেকে মানে ওই কন্যাদেরকে অভিশপ্ত মনে করত, তারা পুঁতে জ্যান্ত পুঁতে মেরে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে এসে পৃথিবীতে সবচাইতে মহিলা জাতিদেরকে ইজ্জত সম্মান বাড়িয়েছেন। তিনি বললেন, কন্যাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, আর কন্যাদেরকে হত্যা করা যাবে না। তিনি বললেন, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন কন্যাদের জীবিত পুঁতে মারা। তিনি বললেন যে কন্যা সন্তানদেরকে জীবিত পুঁতে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ও মানা ও হাতি, আর ভিক্ষাবৃত্তি করা, কৃপণতা, উভয়কে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ভিক্ষা করা আল্লাহ তাআলা হারাম করেছেন, আর কৃপণতা করাও হারাম করে দিয়েছেন। তার মানে ভিক্ষা করা যে স্বভাব অভ্যাস, এটাকে পেশায় পরিণত করা হারাম করেছেন। আর কৃপণতা করা যাবে না, এটা হারাম। মোমেনদের লক্ষণ হচ্ছে তারা উপার্জন করবে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আপনি যদি উপার্জন করেন আর আল্লাহর পথে ব্যয় না করতে থাকেন, আপনি মোমেন হতে পারেন না। কারণ আপনার মধ্যে কৃপণতা এসেছে, মানে হারাম আপনাকে গ্রাস করেছে। ওয়াকারিহা লাকুম, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তোমাদের জন্য ঘৃণা করেছেন। কিসের বিষয়ে ঘৃণা করেছেন? ওয়াকারিহা লাকুম কিলা ওয়া ক্বালা, অনর্থক কথাবার্তাতে আল্লাহ তাআলা তোমাদের প্রতি ঘৃণা করেছেন। অনর্থক কথাবার্তা বলা যাবে না। ওয়া কাসরাতাস সুআল, বেশি প্রশ্ন করাও আল্লাহ তাআলা
ঘৃণা করেছেন। ওয়াইদা আতাল মাল, আর ধন সম্পদ বিনষ্ট করাও আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। আপনার পিতা আপনাকে আপনার ওয়ারিসান সম্পত্তি আপনি পেয়েছেন 2 বিঘে 3 বিঘে 5 বিঘে 10 বিঘে, সেই সম্পদ আপনি বিনষ্ট করতে পারেন না। এটা আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ ঘৃণা করেন। তো দিন ইসলাম সহজ সরল এক পন্থার নাম, সহজ সরল এক পন্থার নাম। যারা দিন ইসলামকে কঠিন মনে করে তারা ইসলামকে চিনতে পারেনি, তারা ইসলামকে মেনে নিতে পারেনি, তারা ইসলামকে মেনে নিতে পারেনি অন্তর থেকে। তাই তো তারা ইসলামের বিধিবিধানকে কঠিন মনে করে ইসলামের মধ্যে প্রবেশ করতে চায় না। এর পিছনে মূল কারণ হচ্ছে শয়তানের তাবেদারি। তারা শয়তানের তাবেদারিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। শয়তানের কর্ম যে সমস্ত, সেই কর্মগুলোকে তারা অনুসরণ করছে, আর আল্লাহর ভয় তাদের অন্তরে নেই। এই জন্য এমনটি করে চলেছে। এই পবিত্র মাহে রমাদান, এই পবিত্র মাহে রমাজানেতে আমরা প্রত্যেকেই জানি একটা বিশাল বড় বরকতময় মাস, কিন্তু এই মাসকে আমরা সম্মান দিতে পারিনি। কেউ যদি বলে তুমি রমজানে রোজা করেছো, আমরা বলি হ্যাঁ, কিন্তু আমরা এই রোজা বাস্তবে করতে পেরেছি কি? রমাজান শব্দের অর্থ কি? শতকরা 90% মানুষ জানে না। প্রতিটি আরবি শব্দের অর্থ রয়েছে। রমজান মানে কি? আপনি শত শত মানুষ লাইন ধরে থাকবে, জিজ্ঞাসা করেন, বলতে পারবেন না। রমাদান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, দহন করা, পাপ রাশি পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার নাম হচ্ছে রমাদান। পাপ রাশি পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার নাম হচ্ছে রমাদান। এই রমজান মাস এমন একটি সময় খরচ করা হয়েছিল, সেই সময় ছিল প্রচণ্ড প্রখর গরম, উত্তপ্ত বালুকা রাশির গরমকে রমাদানও বলা হয়। অত্যন্ত গরমের সময় এই রমজানে রোজা ফরজ করা হয়েছিল। সর্বপ্রথম রমজানে রোজা ফরজ করা হয়েছিল 2য় হিজরিতে। কত হিজরি? হিজরি কি? হিজরি হচ্ছে আরবি সাল। হিজরি আরবি সালকে বলা হয়। 2য় হিজরি শাবান মাসে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর তামাম জিন্দেগির মধ্যে মাত্র 9টি রমজান পেয়েছিলেন। তিনি 9টি রমজানের রোজা করেছিলেন 9 বৎসর। তারপরে তিনি ইন্তেকাল করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2য় হিজরিতে যে রমাদানের রোজা ফরজ হয়েছে, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইনরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এবং বাধ্যতামূলক বলে আমল করতেন, সেটা হচ্ছে আশুরার রোজা। আশুরা মানে মুহররমের রোজাকে তারা অতি গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক হিসেবে আমল করত। যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন এই ফরজের নিয়ম, ফরজের বিধান রহিত হয়ে যায় ওই সময়। তার আগে কিন্তু মুহররমের রোজা করা জরুরি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 2য় হিজরিতে রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজার গুরুত্ব যে জরুরি হিসাবে ছিল সেটা রহিত হয়ে যায়। তারপরে আশুরার রোজা কি এখন বর্তমান? মুস্তাহাব, যেটা নফলের গুরুত্ব। রাখলে বিশাল বড় নেকি, না রাখলে কোনো গুনাহ নেই। শরীয়তের বিধিবিধান, মাসলা মাসাইল জানা,
প্রত্যেকটি মানুষের জন্য জরুরি। আজকের আমরা রমাজান পেয়েছি, আমরা ভাগ্যবান। যারা রমাজান পেয়েছে তারা কি? তারা বড় ভাগ্যবান। যারা রমাজানের রোজা পেয়েছে, গুনাহ মাফ করে নিতে পারেনি, তারা বড় হতভাগা। যারা রমাজানের রোজা করছেন তারা আল্লাহর কাছে এত বড় সম্মানিত, এত বড় সম্মানিত, তাদের মুখের ঘ্রাণ, রোজাদারদের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেস্ক অম্বরের চেয়েও আরও উত্তম। মেস্ক আম্বার, যার ঘ্রাণকে সবচেয়ে ভালো ঘ্রাণ বলা হয়েছে, মেস্ক আম্বার, সেই ঘ্রাণের চাইতে আরও উত্তম বলা হয়েছে আল্লাহর কাছে। মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেস্ক আম্বারের চাইতে উত্তম। তার মানে রোজাদারদের আল্লাহ কত ভালোবাসেন। রোজা এসেছে মানুষকে তাকওয়াতে আনার জন্য। তাকওয়ায় যারা রোজা রেখেছেন, রোজা রাখার পরে বিড়ি খাওয়া ছাড়তে পারেনি, অশ্লীল কাজ ছাড়তে পারেনি, নোংরামি থেকে বিরত হতে পারেনি, তাদের জন্য বহুত বড় দুঃসংবাদ রয়েছে। দুঃসংবাদ এই, সবচাইতে বড় দুঃসংবাদ এই, তাদের রোজা তাদেরকে সংযত, তাদের রোজা তাদেরকে পরিবর্তন করেনি। তার মানে সে রোজা করতে পারেনি। রোজা মানুষকে তাকওয়ার পথে অবলম্বন করায়। আর রোজা করলে মানুষ আল্লাহওয়ালা হতে পারবে, আল্লাহর ওলি হতে পারবে, মাহবুব বান্দা হতে পারবে। কিন্তু 30টি রোজা রেখে, 1 মাস রোজা রেখে আবার সেই রোজার পরে অশ্লীল কাজে টাকা ব্যয় করছি, নেশার পথে টাকা ব্যয় করছি, এর থেকে বোঝা যায় আমার রোজা আমাকে কোনো উপকার করতে পারেনি, আর আমার রোজা রোজাই নয়। রমাজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত রেখেছেন। এই মাসে প্রতিটি নেক কাজের সব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করেন, বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। 10 গুণ থেকে আপনার ইমানি পাওয়ার, আপনার ইমানি মনোবল এর উপরে নির্ভর করে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এই হাদিস বর্ণনা করা হয়েছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে নেক কাজ করার দিকে বেশি উৎসাহিত করেছেন। নেক কাজ, এই মাসে যদি আপনি একটি কোরআন খতম করেন তো 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত মর্যাদা বৃদ্ধি পাবে। এই মাসে যদি আপনি নফল পড়েন এইরকম গুণ, এত গুণ বাড়বে। এই মাসে যদি আপনি যাকাত বের করেন তো এত নেকি পাবেন। এই মাসে আল্লাহ তাআলা এত মর্যাদা রেখেছে। জান্নাতের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, আর জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন এই মাসে। যখন রমাজান মাসের এসে যায় তখন মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন। অনেকগুলো সহিহ হাদিস থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস থেকে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালার রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ও সুলসুলাতিস শায়াতিন, আর শয়তানকে শিকলে আবদ্ধ করে দেয়, শয়তানকে বেঁধে দেয়। কিন্তু শয়তানকে যদি বেঁধে দেওয়া হয় তাহলে মানুষ এত রমাজান মাসে ঝগড়াঝাটি ফাসাদ করে কেন? রমাজান মাসে মসজিদে মাল চুরি হয়ে যায় কি করে? রমাজান মাসে জুতো চুরি হয় কি করে? রমাজান মাসে মসজিদ থেকে মসজিদের দামি জিনিসপত্র চুরি হয়ে যায় কি করে? শয়তান যে 12 মাস মেহনত করেছে তার ছাত্র ছড়িয়ে রয়েছে। উদাহরণস্বরূপ আপনি ভাবতে পারেন
যে মানুষরূপী শয়তান, যাদেরকে খন্নাস বলা হয়, এরা হচ্ছে শয়তানের ছাত্র। মানুষ জাহান্নামে যাবে কী কারণে? শয়তানকে অনুসরণ করার জন্য। একথা আল্লাহ রাব্বুল আলামিন তাঁর কালাম পাকে জানিয়েছেন বিভিন্ন স্থানে। আল্লাহ তাআলা যখন বললেন আদম আলাইহিস সালামকে সিজদা করো, তো ভাষা জাদু সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। এই যে সিজদা ইবলিস করেনি, কি কারণে? তার মধ্যে তাকব্বুরি ছিল, অহংকার ছিল। সে জানতো যে আমি এত শিক্ষিত, আমি এত ইবাদত বন্দেগী করি, আর কাদা মাটিতে তৈরিকৃত আদম আলাইহিস সালামকে আমি কেন সিজদা করতে যাব? তার মনে এই গর্ব এসেছিল। আল্লাহর সঙ্গে তর্ক করার টার্গেট নিয়ে বসে। সরাসরি আল্লাহকে বললেন, ইবলিস বলছে আনা খায়রুম মিনহু, আমি আদম এর চাইতে উত্তম। খলাকতানি মিন নার, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। ও খলাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমি তাকে সিজদা করবো কেন? আমি তার চেয়ে উত্তম। তো আল্লাহ তাআলা এই কথা শুনে আল্লাহর উপরে এইরকম বেয়াদবি কথা বলার কারণে আল্লাহ তাআলা বললেন ফাখরুজ মিনহা, তুমি বেরিয়ে যাও, এই জান্নাতে তুমি থাকতে পারবে না, তুমি বেরিয়ে যাও। ফাইন্নাকা রাজিম, কারণ তুমি লাঞ্ছিত, তুমি বেরিয়ে যাও। তখন শয়তান তো শিক্ষিত, যাকে মুআল্লিমুল মালাইকা বলা হয়, ফেরেশতাদের টিচার, শিক্ষক বলা হয়। প্রচুর পড়াশোনা করেছে, কোরআন, হাদিস, জবুর, তৌরাত, ইনজিল যা আছে সব কিতাবের মহাপণ্ডিত ইবলিস। সে বুদ্ধি ধরল, কি বলল, যে আমাকে কিয়ামত দিবস পর্যন্ত বাঁচার তৌফিক দেন। আল্লাহ তাআলা বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোমার প্রার্থনা মঞ্জুর করে নিলাম আমি আল্লাহ, তোমার প্রার্থনা মঞ্জুর করে নিলাম। শয়তান ইবলিস এবার আবার বুদ্ধি খাটিয়ে বলছে, আল্লাহ আমি কিয়ামত দিবস তো বেঁচে থাকবো, কিন্তু মনে রাখবেন আমি ক্বালা ফাবি ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহু মিনহুম আজমাইন, আমি আপনার ইজ্জতের কসম করে বলছি আপনার তামাম বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করে দেব। ইন্নাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আপনার যারা মুখলিস বান্দা তাদেরকে পথভ্রষ্ট করতে আমি পারবো না। আল্লাহ তাআলা বললেন লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, তোমাকে যারা অনুসরণ করে চলবে পৃথিবীতে, তোমার যারা তাবে হবে, অনুসারী হবে, তাদের এবং তোমাকে, তোমার জন্য এবং তোমার অনুসারীদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করলাম। তাহলে জাহান্নাম কাদের জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ এখানে উত্তর দিয়েছেন লা আমলা আন্না জাহান্নামা মিনকা, তোমার জন্য, আমিম্মান তাবিআকা, তোমার অনুসারীদের জন্য, তোমার অনুসারী যারা আছে তাদের সবাকার জন্য আমি জাহান্নাম সৃষ্টি করলাম। তাহলে জাহান্নামে তারা যাবে যারা শয়তানকে ভালোবেসেছে, জাহান্নামে যাবে তারা যারা শয়তানকে অনুসরণ করে চলেছে পৃথিবীতে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কথা। শয়তান কোনো মাহিনা দেয় না, শয়তান কোনো মাহিনা দেয় নাকি? মাসিক কোনো বেতন, ডেলি কোনো মজুরি কি শয়তান দেয়? কিন্তু বিনা বেতনে শয়তানের চাকরি করি আমরা, নামাজ পড়ি না, শয়তান মাইনে দেয় নাকি? রোজা করতে চাই না, শয়তান মজুরি দেয় নাকি? চুরি করতে যাই, ডাকাতি করতে যাই, এগুলো সব কার কাজ? এগুলো কার আমল? আমারই শয়তানের আমল। শয়তান এগুলো করলে পছন্দ করে। তো শয়তান বিনা মজুরিতে, শয়তানের তাবেদারি করে চলেছি আমরা। এর পরিণাম, এর ফলস্বরূপ কি পাবো আমরা? এর উপহার বোনাস কি পাবো? শয়তানের অনুসরণ করার জন্য জাহান্নামের কঠিন গাড্ডায় করতে হবে আমাদের, মাথায় ঢোকে না।
কেমন হুজুর আনলে মানুষ মাথায় ঢোকাবে ওয়াজ? কেমন ওয়াজ করলে মানুষ বুঝতে পারবে? মানুষ বুঝতে পেরেছে কিন্তু আল্লাহকে ভয় করেন। মানুষ জানে মিথ্যা কথা বলা হারাম, কারোর জানতে বাকি নেই, এরপরে মানুষ মিথ্যা বলে। মানুষ জানে হিংসা করা হারাম, তারপরে মানুষ হিংসা করে। মানুষ জানে চুগলুমি করা, গীবত করা হারাম, এরপরে মানুষ গীবত করে, চুগলুমি করে। এর পিছনে কারণ কি? সে আল্লাহকে ভয় করতে পারে না। আল্লাহ তাআলা এই যে বলছেন যে তোমরা রমজান পালন করে তোমরা মুত্তাকি হতে পারবে। যদি রমজানের রোজা পালন করার মতো পালন করো তো অবশ্যই মুত্তাকি হতে পারবে। রোজা রাখার কারণে মানুষ জান্নাতে যাবে। প্রমাণ কি? প্রমাণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস। তিনি বলেছেন, আসিয়ামু জুন্নাতুন মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল হচ্ছে রোজা। কোনো ব্যক্তি যদি রোজা রেখে অশ্লীল কাজ না করে, গীবত চুগলুমি না করে, মিথ্যা কথা না বলে, ধোঁকাবাজি না করে, হারাম জিনিস না খায়, কসম আল্লাহর, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে এবং সওয়াব লাভের উদ্দেশ্য নিয়ে যে ব্যক্তি রোজা করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, তার জীবনের পূর্ববর্তী তামাম গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে কষ্ট করে আপনারা তারাবি পড়ছেন, এই তারাবির বিশাল বড় সওয়াব রয়েছে। আল্লাহ রসুল বলেছেন, অমান কমা, আর যারা এই রমজানের রোজা রাখার উদ্দেশ্যে নামাজ কায়েম করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ইমানি হালতে এবং সওয়াব লাভের আশা, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, তার পূর্ববর্তী গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই তাওবা করি, 5 ওয়াক্ত নামাজ নিয়ত করে নিয়ে আর কোনোদিন ছাড়বো না। ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে তরক করব না। প্রত্যেকে অশ্লীল কাজ থেকে আমরা তওবা করে নিই আর নেক কাজের দিকে বেশি করে এগিয়ে আসি। এই মাসে 1 টাকা দান করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। এই মসজিদ দেখে আপনার অন্তর কাঁদে না? এই মসজিদ হচ্ছে জান্নাত। এখানে এসে মসজিদের কি অসমাপ্ত আছে সেটার দিকে খেয়াল আমাদের করতে হবে। আপনার বাড়িতে ঢুকলে যেমন আপনার ঘরকে আপনি ভালোবাসেন, তার চাইতে অনেক বেশি ভালোবাসতে হবে আল্লাহর ঘর মসজিদ। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ, সেই জন্য ডান পা দিয়ে প্রবেশ করতে হয়। আর পৃথিবীটা হচ্ছে অভিশপ্ত, তাই তো বাম পা দিয়ে প্রবেশ করতে হয় মসজিদ থেকে বেরিয়ে গেলে। তো পৃথিবীর জন্য আমরা এত ব্যয় করছি অভিশপ্তের জন্য, আর জান্নাতের জন্য আমরা ব্যয় করছি না। এটাই হচ্ছে আমাদের নির্বোধতার পরিচয়, নির্বোধের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।